আমার আপনার পয়গম্বর পেয়ালা দিয়ে পানি পান করাবেন। এমন সময় অনেক উম্মতের মাঝে এরকম পর্দা পড়ে যাবে, পর্দা আর থাকবে না, পর্দা পড়ে যাবে, আর আসতে পারবে না। তখন আমার আপনার পয়গম্বর বলবে, ফেরেশতা আমার এই উম্মতের মাঝে কেন পর্দা পড়লো? ফেরেশতা বলবে, এটা তো আপনার সেই উম্মত যে আপনার হুকুম মানে নাই, আপনি যে নবী স্বীকার করে নাই, আপনি যে রহমতের নবী স্বীকার করে নাই, আপনি আপনার নবীর সুন্নতি পালন করে নাই, আপনি যে দুনিয়ার মধ্যে সুন্নাত জিন্দা করতে বলেছেন, তার হুকুম ফেল ও কওলকে মানতে বলেছেন, কিন্তু আপনার একটা ফেল ও কওলকে মানে নাই। আপনার সেই উম্মত গুলো এখানে আসছেন, তাদের মাঝে আল্লাহ তাবারক তাআলা অটোভাবে পর্দা পড়ে গেছে। তখন আমার আপনার পয়গম্বর বলবে, সুকান দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত না, তোমরা আমার উম্মত না। বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ। তখন আমার আপনার উপায় কি হবে? যখন বলবে সুকান দূর হয়ে যাও, আমি তোমাকে চিনি না, তুমি কে? তুমি দূর হয়ে যাও, তুমি কে? তোমাকে চিনি না, এরকম করে আমার আপনার মাঝে যদি পর্দা পড়ে যায়, উপায়টা কেমন হবে? সেজন্য বলি, গভীর মনোযোগ বন্ধু আমার আপনার, প্রত্যেকটা আমলের মধ্যে রাসূলের সুন্নতকে জারি রাখতে হবে কি হবে না? যারা আওয়াজ করে বলেন, হবে কি হবে না? হবে কি হবে না? দাড়ি কাটা যাবে, দাড়ি কাটা যাবে, মাথায় টুপি রাখতে হবে, লম্বা পোশাক পরতে হবে, পরতেই হবে এটা না আপনার। আপনি সুন্নত মানতে পারেন, কিন্তু আপনার যে সর্বদাই পরে থাকতে হবে এটা না। কিন্তু এটা আপনি মানবেন আমার আপনার রাসূলকে অনুসরণ করে। এই আজকে একটা কাজ করলাম সুন্নত মনে করে, এটা আমলে সওয়াব হয়ে যাবে, কিন্তু এটা আপনি নিয়ত করতেছেন না যেটা আমি সুন্নত মনে করে করতেছি, তাহলে আমল হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল করি। এখন আমি মেসাফ করি প্রতিদিন। গ্রামের লোকজনকে অনেকেই দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ুক আর না পড়ুক, ঘুম থেকে উঠে গাছের একটা ডাল ভাঙবে, আম গাছ হোক, যে কোনো গাছ হোক, অথবা বাঁশের কুঞ্চি ভেঙে মেসাফ করা শুরু করে দেয়। অনেকে সুন্নতের নিয়ম মনে করে করতেছে, নাকি এমনি দাঁত পরিষ্কার করার জন্য করতেছে? বলুন ভাই, দাঁত পরিষ্কার, দুর্গন্ধ দূর করার জন্য করতেছে। কিন্তু যদি নিয়ত করে এটা আমি রাসূলের সুন্নত মনে করে মেসাফটা করলাম, তাহলে কি সব পাবে কি পাবে না? 100টা গলা কাটা শহীদের সব দেবে। বলুন সুবহানাল্লাহ। এই আমলটা মানতে পারবো কিনা? পারবো। বেরাস আমাদের করতেই হয়, বেরাস আমাদের করতেই প্রতিদিন হয়। তাহলে এইটা একটা সুন্নত জারি করতে পারি আমার আপনার পয়গম্বরে নবী মুহাম্মদ আরবি বলেন, উম্মত একটা সুন্নত জারি করো, একটা সুন্নত হলেও জারি করো তোমার জিন্দেগির মধ্যে। জারি করতে পারবো ইনশাআল্লাহ। মেসাজ ছোট্ট করে বানালাম, পকেটে রাখলাম। আমরা পকেটে রাখি না ভাই? অনেক সময় আমরাও পকেটে রাখি, অনেক সময় অনেক মেসাজ বানাই। সর্বদা পকেটে থাকুন। নামাজের ওযুর একটা সুন্নত হলে মেসাজ করা, ওযুর পূর্বে মেসাজ করে নিলাম, সবটা পাইলাম না ভাই? সব পাইলাম না ভাই? ওযু হলো, মেসাজের সুন্নত আদায় হলো, সবটাও পেলাম, নামাজও আদায় করলাম, সব কতগুলো